ককরোচ জনতা পার্টির তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র নিজেই। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে বড় জয় বলে অভিহিত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আর একে গণতন্ত্রের বিজয় বলছেন সোনম ওয়াংচুক। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। পাশাপাশি একে বড় বিজয় বলে অভিহিত করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচুক। এদিকে প্রথম দাবিটি মানলেও রাজপথ ছাড়তে আরো দুটি দাবি রয়েছে শিক্ষার্থীদের। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং আত্মহত্যা করার শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ। এর আগে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে 6 জুন প্রথম আন্দোলন করেন অনলাইন বিদ্রুপ থেকে জন্ম নেয়া দল ককরোচ জনতা পার্টি। 20 জুন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো করে তারা। আফরিন মৌ, নিউজ 24।